হ্যালো বন্ধুরা, আজকে আমরা মেমারি চলে এসেছি ফ্রিজ কেনার জন্য। ঠিক আছে, আমরা একটা নতুন ফ্রিজ কিনতে যাচ্ছি, তার জন্য মেমারি চলে এসেছি। তো আমরা মেমারিতে এসে এই ফার্স্ট দোকান সুরবিতানে ঢুকবো। এখানে ঢুকে দেখবো ফ্রিজের কত কত কালেকশন আছে। আর দোকানের ভিতর প্রথমে ঢুকেই দেখছি ফ্রিজের কিন্তু ভরপুর কালেকশন, চারিদিকে খালি ফ্রিজ ফ্রিজ আর ফ্রিজ, আর টিভিও আছে। ঠিক আছে, তো সবার ফার্স্টে দোকানে ঢোকার পরে আমাদের এই ওয়ালপুলের পার্পেল কালারের এই ফ্রিজটা কিন্তু আমাদের দেখালো। ফ্রিজটা কিন্তু কালারটা অতটা পছন্দ হচ্ছে না, আমার বউ তো দেখেই মুখ ঘুরিয়ে নিল, আমার পছন্দ হচ্ছে না। তারপরে আমাদের দোকানের সামনে নিয়ে গিয়ে কিছু সামনের কালেকশন দেখালো। এই ফ্রিজগুলো কিন্তু ডিসপ্লে ফ্রিজ, অর্থাৎ কাচের, সামনে যে দরজাটা ছিল সেটা কিন্তু পুরোপুরি কাচের, এটা কিন্তু পড়ে গেলেই ভেঙে যাবে, তার জন্য আমরা আর নিলাম। তারপরে আমাদের বললো আমাদের গোডাউনে কিন্তু আরও কালারের কালেকশন আছে, তার জন্য আমরা গোডাউনের দিকে হেঁটে হেঁটে চলে যাচ্ছি। আর আমার বউ বলছে তো গোডাউন কোথায়, হেঁটে হেঁটে আমার কষ্ট হয়ে গেল, গোডাউন আর আসছে। আর গোডাউনে এসে দেখছি তো এখানে পুরো ভরপুর স্টক, সারা ঘরটাই পুরো ফ্রিজে ভরা। ঠিক আছে, চারিদিকে যেদিকেই তাকাচ্ছি ফ্রিজ আর ফ্রিজ, পুরো ভরপুর। সবার ফার্স্টে একটা ফ্রিজ বের করলো আমাদের দেখানোর জন্য। ঠিক আছে, এখানে সব সিল প্যাক ম্যাক খুলে দেখাবে আমাদের পুরো ফ্রিজটা বের করে। ফ্রিজটা খোলার পরে ব্লু কালারের মধ্যে ডিজাইনটাও কিন্তু হেভি লাগছিল, ফুলের ডিজাইনটা পুরো ওয়াও। তারপরে ভিতরটাও খুলে দেখালো, ভিতরে জায়গাটাও কিন্তু অনেকটা বড় স্পেস। ঠিক আছে, অনেক কিছু রাখা যাবে। তো আমরা দেখতে দেখতে গোডাউনও আরও একটা কাস্টমার ফ্রিজ দেখতে চলে এসছে। ঠিক আছে, ওরাও দেখে বলছে ভালোই লাগছে, কিন্তু এখানে দামটা অনেক বেশি বলছে। তারপরে কিন্তু আরও একটা কালার এদিকে বের করছে আমাদের দেখানোর জন্য, টেনে টেনে ফ্রিজ। এটা কিন্তু আগের ডিজাইনটা সেম ডিজাইনে, কিন্তু কালারটা অন্য, এটা কিন্তু পার্পেল কালারের মধ্যে। ঠিক আছে, এটা কিন্তু অতটা ভালো লাগছে না। আর এইদিকে পাশাপাশি দুটো কালার আছে, কোন কালারটা ভালো লাগছে তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। তারপরে আরও একটা 3 নম্বর ডিজাইন আমাদের দেখানোর জন্য সেটাও ওপেন করছিল। এটাও কিন্তু দেখতে হেভি লাগছিল, কিন্তু দামটা প্রচুর বেশি এখানে। তারপর আমরা এইখান থেকে বেরিয়ে হাঁটতে হাঁটতে অন্য কোনো দোকানে চলে গেলাম ফ্রিজ দেখার জন্য। তারপর আমরা এই দোকানটায় চলে আসলাম, সিটি ইলেকট্রিক রিফ্রিজারেশন পয়েন্ট। এই দোকানটায় এসে দেখছি অনেক কালেকশন ভিতরে। তারপরে দোকানের ভিতরে ঢোকার পর অনেক ফ্রিজ দেখানোর পর আমাদের কিন্তু এই ওয়ালপুলের ব্লু কালারের এই ডিজাইনটা খুবই পছন্দ হয়েছে, তার জন্য আমরা এই ফ্রিজটাই কনফার্ম করে নিলাম। আর ফ্রিজের সাথে সাথে আমরা এই দোকান থেকে একটা ইস্ত্রি মেশিনও কিনে নিলাম। তারপর ফ্রিজের টাকাটাও পেমেন্ট করে দিলাম। আর হ্যাঁ, তোমাদের তো ফ্রিজের দামটা বলতেই ভুলে গেছি, 192 লিটার ফ্রিজের দাম নিয়েছে আমাদের 18,500 টাকা। ঠিক আছে, তারপরে একটা ইলেকট্রিক দোকানে চলে আসলাম। আর যা গরম পড়েছে তার জন্য একটা ছোট হাই স্পিড ফ্যান কিনতে হবে, তাই একটা হাই স্পিড ফ্যান কিনে নিলাম। তারপরে একটা ফ্যানের টাকা পেমেন্ট করতে যাবো, আর জামাইবু বললো আমারও খুব ফ্যান পছন্দ হয়েছে, তাই আমিও একটা ফ্যান কিনবো। তারপরেও জামাইবু সেই সেম কোম্পানিরই একটা ছোট হাই স্পিডের ফ্যান জামাইবুর জন্যও কিনে নিল। ঠিক আছে, এখানে দোকানদার খুলে আমাদের একটু দেখিয়ে দিল। তারপরে সব জিনিসপত্রগুলো প্যাক করে একটা ব্যাগে ভরে আমাদের দিয়ে দিল। আর আমি তো এইদিকে ভিডিও করতেই ব্যস্ত, আর আমি কিভাবে ব্যাগ ধরবো, তাই জামাইবুর হাতেই দুটো ফ্যানের ব্যাগ ধরিয়ে দিলাম। তারপরে এখানে ফ্রিজের দোকানে এসে দেখছি এরা আমাদের ফ্রিজটা প্যাকিং করছে সব কাগজপত্র দিয়ে, কারণ হোম ডেলিভারি করা হবে তাই। তারপর আমরা দোকান থেকে বেরিয়ে হাঁটতে হাঁটতে মেজোশালী বাড়ি যাওয়ার উদ্দেশ্যে রওনা দিলাম। আর আজকে তো মেমারি এসে বউয়ের খুব কেক খেতে ইচ্ছা করছিল, তাই মন জিনিসে নিয়ে আসলাম বউকে কেক খাওয়ানোর জন্য। আর আমার বউ তো প্রথমে ভিতরে ঢুকেই একটা চকলেট কেক নিয়ে নিল। চকলেট কেক খেতে কিন্তু আমার বউ হেভি লাগে, তাই চকলেট কেকটা নিয়ে একা একাই ঘপ করে খেতে শুরু করে দিল। একটা কেক তো একাই খেয়ে নিল। তারপরে এইখানে কিন্তু আরো নতুন নতুন ধরনের অনেক ভ্যারাইটি আছে, সেইগুলো কিন্তু আমার বউ দেখাচ্ছিল, আরো খাওয়ার জিদ করছিল। আমি কিন্তু বললাম আর না। তারপর আরো দুটো কেক আমরা প্যাকিং করিয়ে নিলাম, নিয়ে যেতে হবে মেজোশালীর বাড়ি। আর এত গরমে ঠান্ডা জল না খেলে হয়, তাই একটা 1 লিটার জলের বোতলও কিনে নিলাম। তারপরে একটা টোটোওয়ালাকে দাঁড় করিয়ে টোটোতে চেপে পড়লাম সবাই মিলে। আর বউ তো টোটোটা উঠতে পারেনি, তার আগে কেক খেতে ব্যস্ত। একটা কেক তো খেয়েছে, তারপরে আরো একটা কেক খেতে শুরু করে দিচ্ছে একা একা। তারপর টোটোওয়ালাকে মাঝ রাস্তায় দাঁড় করিয়ে একটা ম্যাঙ্গো হুডি একটা দইয়ের ভাঁড় কিনে নিলাম। তারপর টোটো থেকে নেমে জিনিসপত্র যা ছিল সব জিনিসপত্র বউয়ের হাতে ধরিয়ে দিলাম। বউ তো একা একা টানতে টানতে আর হাঁটতে হাঁটতে যাচ্ছে। আর আজকে তো আমরা আবার মরুভূমির দেশে ঘুরতে চলে এসেছি। এই উঁচু পাহাড়টা থেকে নিচে নামলেই কিন্তু মরুভূমি, আর মরুভূমির দেশেই কিন্তু আমার মেজোশালীর বাড়ি, সেইখানেই আমার মেজোশালী কিন্তু বাস করে। আর মরুভূমিতে এসে কিন্তু মরুভূমির প্রাণী উটের সাথে প্রথমেই দেখা হয়ে গেল। তারপর আমরা উট দেখে হাঁটতে হাঁটতে মেজোশালীর বাড়িও চলে আসলাম। এই যে হচ্ছে আমাদের মেজোশালীর বাড়ি, আর এই যে আমাদের
রনিশ সোনা ও কিন্তু আগেই চলে এসেছিল মরুভূমিতে মেজোশালীর বাড়ি ঘুরতে, ঠিক আছে, আমাদের ভয় দেখাবে ভাবছি। আর ঘরে প্রথমে ঢুকাই দেখছে এখানে ভাইরা বসে বসে কি করছে, আর এখানে মেজোশালী খাটে বসে বসে দেখছে, ঠিক আছে। মেকানিক এই যে কি বোর্ড মোড ঠিক করছিল কারেন্টে। আর আজকের ভিডিওটা কিন্তু আমি এইখানেই শেষ করলাম। টাটা বাই বাই।